শুধুমাত্র দুটো ডিম আছে, অথচ ফুল ফ্যামিলির পাতে সার্ভ করতে হবে। কি করবেন চলুন রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি দুটো ডিম নিয়েছি, সঙ্গে একটা হাফ বয়েল আলু নিয়েছি। ডিমগুলোকে এখন আমি ফাটিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে হাফ বয়েল আলুটাকেও গ্রেট করে নেব। এখানে আলুটা হাফ বয়েল নেওয়ার কারণ হচ্ছে আলুটা চন্দ্রমুখী আলু, তাই ফুল বয়েল নিলে হাতেই স্ম্যাশ হয়ে যাবে, আর কাঁচা নিলে সিদ্ধ হওয়ার প্রবলেম হবে। তো আলুটা গ্রেট করার পর এখন দিয়ে দিলাম পরিমিত লবণ, আর এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। যেহেতু আলু দেওয়া হয়েছে তাই খুব বেশি পেঁয়াজ দিচ্ছি না। এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। এরপরে আরও মশলা অ্যাড করার আছে, তবে সেটা সাসপেন্স, দেখতে থাকুন। আপাতভাবে আলুটাকে আমি ডিমের সঙ্গে ফেটিয়ে নেব, তা না হলে আলুটা আবার দলা পাকিয়ে যেতে পারে। তাই খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপরে উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা মিডিয়াম গরম হলে ফোড়নে দেব অল্প একটু মেথি। তেলটা ওভারহিট হয়ে গেলে মেথিটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প গরম তেলের মধ্যেই মেথিটা দিয়ে দিলাম। এরপর অল্প একটু নাড়াচাড়া করলে একটা সুন্দর স্মেল বের হবে। এখন দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব সহজেই ভাজা হয়ে যায়। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ভাজলে এইরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সেই সঙ্গে গুঁড়ো মশলাও দিয়ে দেব। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কা, জিরা, ধনিয়া। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও ঝিরি ঝিরি করে কুচিয়েছি। এখন সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এখন জল দেওয়ার প্রয়োজন, কারণ প্রপারলি কষানো হচ্ছে না, তাই অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ফুটতে টাইম দেব। মশলাটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। এরপর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে উঠে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন এই মশলা থেকেই অল্প একটুখানি মশলা, যে ডিম আর আলুর ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ওরই মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু অনলি ডিম নয়, এখানে অনেকটা পরিমাণে আলু দেওয়া হয়েছে, তাই টেস্টটা এনহ্যান্স করার জন্য কষানো মশলাটা দিলাম। এরপর এটাকে রেখে দেব। আবারও একইভাবে মশলাটা আরও একটু কষিয়ে নেব, যাতে প্রপারলি শুকনো শুকনো ড্রাই ড্রাই হয়ে আসে। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম ফেটানো টক দই। এরপর বাটি ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিলাম। এরপর উনানের আঁচ খুব মিনিমাইজ করে আবারও মশলাটা কষিয়ে নেব। উনানের আঁচ যদি হাই থাকে তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মিনিমাম আঁচে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিলাম পরিমিত জল। যেহেতু অন্য কোনো সবজি অ্যাড করা হবে না, সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তাই যতটা জল প্রয়োজন ততটাই আমি দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি অ্যাড করে দেবো সামান্য কয়েক দানা চিনি। যেহেতু টক দই দেওয়া হয়েছে, তাই রেসিপিটা মিষ্টি হবে না, বাট ব্যালেন্স হওয়ার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা পাউডার। এরপর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা পুরোপুরি ফুটে উঠলে এখন আমি এটাকে নামিয়ে রাখবো। এখন উনানের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হোক ততক্ষণে এখন আমি যে ডিম আর আলুর ব্যাটারটা ছিল ওটাকেই খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে মশলাটা প্রপারলি মিক্স হয়ে যায়। মিক্সিং হয়ে গেছে। চলুন এখন আমার তাওয়াটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তাওয়াটাকে একটু নাড়াচাড়া করে ননস্টিক করে নিলাম, যাতে ডিম আর আলুর ব্যাটারটা কোনোভাবে আটকে না যায়। এরপর তেলটা খুব ভালোভাবে গরম হলে আলু আর ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম। যেহেতু এক জায়গায় জড়ো হয়ে আছে, তাই প্রপারলি ভাজা হবে না বা ভাজতে অনেক দেরি হয়ে যাবে, তাই খুন্তিতে করে চাড়িয়ে চাড়িয়ে একটা প্রপার সাইজ দিয়ে দিলাম। এরপর খুব মিনিমাম আঁচে কিছুক্ষণ ওয়েট করলে একদিকটা শক্ত হয়ে যাবে, লাল হয়ে যাবে। তখন আমি উল্টিয়ে দিলাম। যেহেতু তলায় আর তেল নেই, তাই অপর দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আবারও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পুরোপুরি তেলটা ডিমের মধ্যে চাড়িয়ে যায়, ডিমটা প্রপারলি তলার দিকটাও একইভাবে ভাজা হয়ে যায়। তো
তো ভাজা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি তেলটা সোপ করে নিয়েছে আর একটা পারফেক্ট টেক্সচার হয়েছে। এখন আমি পিসগুলো করে নিচ্ছি, এরপর একটা জায়গায় ট্রান্সফার করে নেব। পরে ঠান্ডা হলে হাতে করে পিসগুলো সেপারেট করে নেব। এরপর উনানে ঝোলটা আবারও বসিয়ে দিয়েছি। এখন ডিমের পিসগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু শুধু ডিমের নয়, এর মধ্যে আলুও আছে, তাই খুব ফুটলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই অল্প একটুখানি ফুটিয়ে তেল ছেড়ে উঠে আসলে এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, শুধুমাত্র দুটো ডিম দিয়ে ফুল ফ্যামিলির জন্য এইরকম একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে ডেফিনেটলি একদিন ট্রাই করবেন। আজ তাহলে আসি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।